হ্যালো স্টুডেন্টস, পাইথনের নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি ইন্দ্রজিৎ। আজকের ক্লাসে আমরা দেখে নেব যে লজিক্যাল অপারেটরের সেকেন্ড ইউজেজ। মানে আগের ক্লাসে আমি দেখেছিলাম লজিক্যাল অপারেটরের সাহায্যে কীভাবে তিনটি সংখ্যার মধ্যে সবথেকে বৃহত্তর সংখ্যাটি কীভাবে খুঁজে বের করতে হয় সেটা আমি দেখেছিলাম। সেখানে আমরা লজিক্যাল অপারেটরের আন্ডারে আমরা কী কী অপারেটর আছে সেটা হচ্ছে অ্যান্ড, অর, আর নট। আমরা অ্যান্ড অপারেটরের সাহায্যে আমরা দেখেছিলাম যে কীভাবে তিনটি সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যাটি কীভাবে খুঁজে বের করতে হয়। ওখানে আমরা ইফ কন্ডিশন এবং অ্যান্ড দিয়ে মূলত আর কি প্রোগ্রামিংটা করেছিলাম। তিনটে সংখ্যার মধ্যে সবথেকে বৃহত্তর সংখ্যাটি কীভাবে খুঁজে বের করতে হয়। তো আজকে আমরা সেকেন্ড লজিক্যাল অপারেটর অর্থাৎ অরের কথা বলবো। অরের সাহায্যে আমরা কীভাবে ইনপুট করা ক্যারেক্টারটি ভ্যাল না কনসোনেন্ট সেটা কীভাবে চেক করব। অর্থাৎ বলতে এই যে আজকে আমরা অরের ব্যবহার শিখবো। লজিক্যাল অপারেটরে অর যে রয়েছে সে অরের ব্যবহার কীভাবে করতে হয় প্রোগ্রামিংয়ে, পাইথন প্রোগ্রামিংয়ে, সেটা আজকে আমরা দেখে নেবো। তো বেশি কথা না বলে চলে আসি আজকের মেন কোডিংয়ে। তো আমরা জানি ভ্যাল কাকে বলে না, ইংরেজি লেটারের মধ্যে এ, ই, আই ও ইউ এগুলোকে আমরা সাধারণত বলে থাকি ভয়েল, এবং বাকি সমস্ত যতগুলো লেটার আছে সেগুলোকে আমরা বলি কনসোনেন্ট। ওকে, সো আমরা তাহলে কি প্রায়োরিটি হবে যে আমাদের যদি ক্যারেক্টারটা এ, ই, আই ও ইউ এর মধ্যে যদি ইনপুট হয় তাহলে সেটা ডিসপ্লে করবে কি ভয়েল, এবং যদি এর বাইরে আদার কিছু ডিসপ্লে করে তাহলে আমরা এলস দিয়ে আমরা দেখে নেবো যে এর বাইরে যদি আদার কোনো ক্যারেক্টার আর কি লেটার আর কি ইনপুট হয় তাহলে সেটা অবশ্যই কনসোনেন্ট হয়ে যাবে। ওকে, সো এরপরে আমরা কোডিংটা স্টার্ট করছি। যে আমরা প্রথমে ইফ দিয়ে স্টার্ট করছি যে ইফ ক্যারেক্টার ইকুয়ালস টু এবারে এখানে একটা জিনিস বলে রাখি যে ইকুয়ালস টু ইকুয়ালসের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। সেটা হচ্ছে যদি আমি ইকুয়ালস টু এ দিয়ে দিতাম তাহলে কি হতো যে এর কোনো যদি ভ্যালু থাকতো সেই ভ্যালুটা সিএইচ ক্যারেক্টারের মধ্যে স্টোর হয়ে যেত। কিন্তু আমি তো সেটা চাইছি না। আমরা কি করবো না ক্যারেক্টারটাকে এর সঙ্গে সমান করবো। ঠিক আছে, তার জন্য আমরা ডবল ইকুয়াল দেবো। এরপরে আমরা এখানে একটা কোড দিয়ে দিচ্ছি, ফার্স্ট কলনের মধ্যে এটা রেখে দিচ্ছি। ঠিক আছে, ডবল কোটেশন নয়, সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, তাহলে ইফ ক্যারেক্টার ইকুয়ালস টু এ। ঠিক আছে, এরপরে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে শুধু স্মল এ আই ও নিও নয়, ক্যাপিটাল এ আই ইউ সবগুলোই কিন্তু আমাদের যাই হোক না কেন সেটা কিন্তু ভায়াল। এমনটা নয় যে স্মল ইনপুট যদি করি এ আই ইউ তাহলে সেটা ভায়াল আসবে, এবং যদি ক্যাপিটাল ইনপুট করি তাহলে সেটা কনসোনেন্ট বা অন্য কিছু আসবে। এমনটা মোটেই নয়। ক্যাপিটাল বা স্মল অলওয়েজ এ ই আই ইউ এগুলো সব ভয়েল এবং বাকি সব কনসোনেন্ট। ওকে, তাহলে আমরা এখানে দুটোভাবে লিখবো। যে একবার লিখবো ফার্স্ট লিখবো আমরা স্মল, দেন আমরা লিখবো ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখলাম কি স্মল লিখলাম, তাহলে এরপরে আমি কি দেবো অর দেবো। তাহলে অর ক্যারেক্টার ইকুয়ালস টু আমরা দিয়ে দিচ্ছি ক্যাপিটাল এ। ওকে, বুঝতে পারছি আমি কীভাবে করতে চাইছি আশা করি। এবারে আমরা কি করব, মেনলি এই কোডটাকে আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি করে। ওকে, এবার প্রত্যেকবার কিন্তু আমরা এখানে অর দিয়ে যাবো। ঠিক আছে, ওকে, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি অর, দেন পেস্ট করে দিচ্ছি। এবারে ক্যারেক্টার এ হবে। এবারে আমরা কি করবো, ঠিক এ ই দিয়ে দেবো, এবং এখানে আমরা কি করবো ক্যাপিটাল ই দিয়ে দেবো। পারফেক্ট, আবার পেস্ট করে দেবো। এখানে তার আগে একটা অর দেবো, অর এখানে আমরা কি দেবো না এ হলো ই হলো আই দিয়ে দেবো, স্মল আই, দেন ক্যাপিটাল আই, অর দিয়ে দিচ্ছি। এখানে ইউজ করবো আমরা ও, স্মল ও, আর এখানে আমরা ইউজ করবো কি না ক্যাপিটাল ও। ওকে, দেন আমরা সেম আরেকবার অর দিয়ে কপি পেস্ট করে দেবো কন্ট্রোল ভি করে, এবং এখানে লাস্টে আমরা কি দেবো না স্মল ইউ, অ্যান্ড এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে ক্যাপিটাল ইউ। ওকে, পারফেক্ট হয়ে গেছে। এবং লাস্টে আমরা এখানে আমাদের কোলনটা শেষ করে দেবো। ওকে, তাহলে আমাদের কি দিলাম, প্রথমে ক্যারেক্টার দিয়েছি, ক্যারেক্টার ইকুয়ালস টু যদি এ অর্থাৎ স্মল এস যদি সমান হয়, এবং ক্যারেক্টার যদি ক্যাপিটাল এ এর সঙ্গে যদি সমান হয়, দেন স্মল ই এর সঙ্গে যদি সমান হয়, দেন ক্যাপিটাল ই এরকম করে স্মল আই ক্যাপিটাল আই, স্মল ও ক্যাপিটাল ও। ওকে, এবং এভাবে চলতে চলতে একদম চলে গেছে আমাদের কোথায় না ইউ অব্দি, এ ই আই ও ইউ সবগুলোই কিন্তু একবার ক্যাপিটাল একবার স্মল করে হবে। আমি প্রথমে স্মল দেন ক্যাপিটাল করেছি, বাকি আমরা এরকম করে পেস্ট করে চলে যাবেন। ওকে, সো তাহলে যদি এরকম আর কি ইনপুট আছে তাহলে আমাদের কি প্রিন্ট হবে না, আমরা অবশ্যই প্রিন্ট হবে ভায়াল বলে। তো ভায়াল আমরা প্রিন্ট করে দেবো, সেক্ষেত্রে প্রিন্ট হবে কি না ভায়াল প্রিন্ট হবে। এবং এলস অন্যথায় আমাদের কি প্রিন্ট হবে, এলস
এলস কি প্রিন্ট হবে আমাদের? এলস আমাদের প্রিন্ট হবে, এর আন্ডারে চলে এসছে আমাদের, এলস আমাদের প্রিন্ট হবে কনসোনেন্ট। আমাদের কোড এখানে কমপ্লিট হয়ে গেছে, তবে এখানে একটা ভুল হয়ে গেছে আমার, সেটা তোমরা যদি লক্ষ্য করো যে এখানে আমি বারবার আর কি কপি করার সময় ইফটা নিয়ে নিয়েছি, কিন্তু এখানে মনে রাখতে হবে যে ইফ কিন্তু একবারই গোটা লাইনটাতে ইউজ হবে। তার জন্য আমি যে এক্সট্রা ইফ যেগুলো লিখেছি আর কি এখানে, সেগুলোকে আমরা ডিলিট করে দেবো। যেমন প্রথমে এখানে ইফ লিখেছি, তাহলে এখানে আর কিন্তু যতগুলো বার আমি ইফ লিখেছি এগুলো কিন্তু সবই ডিলিট করে দেবো, ঠিক আছে? ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এইটা একটা ভুলে গেলে যে আমি কপি করার সময় ইফটাকে কপি করে নিয়েছিলাম, একবারই কিন্তু ইফ ইউজ হবে, আর কিন্তু বারবার ইউজ হবে না, একটা লাইনে একবারই ইউজ ইউজ হয়। ওকে, তো এরপরে আমি ইনপুটের জন্য এখানে একটা এক্সট্রা লাইন ক্রিয়েট করছি, যে এখানে আমরা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি, মানে সিএইচ যে ভ্যারিয়েবলটা এখানে ইউজ করব সেখানে আর কি যেন আমরা লেটার ইনপুট করতে পারি। তার জন্য আমি যেখানে সিএইচ যে ভ্যারিয়েবলটা আছে, এই সিএইচ ভ্যারিয়েবলটাকে এখানে ইউজ করব। তাহলে আমরা কি করব না, এখানে দিয়ে দিচ্ছি সিএইচ ইজ ইকুয়াল টু, এখানে আমরা যেন ইনপুট করতে পারি তার জন্য আমরা কি ইউজ করবো ইনপুট, এবং এখানে প্রিন্ট করবে কি না এন্টার লেটার। ব্যাস হয়ে গেছে। এরপর আমরা এটাকে সেভ করে নিচ্ছি এবং এটাকে রান করি। ইয়েস, এখানে এটা আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ ইলস এলস এর কন্ডিশনটা প্রিন্ট এর আন্ডারে হবে, এইটা কিন্তু আলাদা করে প্রিন্টের আন্ডারে কোনো কন্ডিশন নয়, ঠিক আছে? তার জন্য এররটা এলো। সেভ করে নিই, রান। এবারে পারফেক্ট রান হয়ে গেছে। এবার আমরা একটা যে কোনো ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, লাইক প্রথমে আমি ও দিয়ে ট্রাই করি, ও ভয়েল প্রিন্ট করছে। আরেকবার ট্রাই করি, সাপোজ জেড কনসোনেন্ট প্রিন্ট করছে। এরপর আমি ক্যাপিটাল লেটার দিয়েও ট্রাই করে দেখে নিই, ক্যাপিটাল ও ভয়েল প্রিন্ট করছে, অ্যান্ড ক্যাপিটাল জেড কনসোনেন্ট প্রিন্ট করছে, পারফেক্ট কাজ করছে। তো আশা করি কোডটা আমরা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এখানে আর কি অর অপারেটর, লজিক্যাল অপারেটর সেকেন্ড যেটা রয়েছে অর অপারেটর, সেটা আমরা ব্যবহার কিভাবে করতে হয়, করে পর কিভাবে একটা ক্যারেক্টার যেটা লেটার এখানে ইনপুট করবো সেটাকে কিভাবে ভয়েল না কনসোনেন্ট সেটা কিভাবে চিনবো, সে প্রোগ্রামটা আজকে আমাদেরকে দেখিয়ে দিলাম। অর্থাৎ অর্ডার ব্যাপার আমরা আশা করি এই ভিডিওটি দেখে বুঝে গেছেন। তো আজকে পর্যন্ত এতদূরই থাকলো, দেখা হচ্ছে নেক্সট পাইথনের নতুন ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।